হাই ফ্রেন্ড, কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার বর 700 গ্রাম মাটন নিয়ে এসেছিল। তো এই দেখো মাটন নিয়ে এসছে, সানডে বলে কথা, তো মাটনের দিন। তো এগুলো আমি পরিষ্কার করে নিই। এই চর্বি, আর তোমার এই চর্বিটা ফেলে দিতে হবে। আর যেগুলো তোমার হচ্ছে পর্দা টর্দা হয় আর কি, পাতলা পাতলা, ওগুলো সব ফেলে দিতে হয়। মাটনে তো অত নোংরা হয় না। যাই হোক, পরিষ্কার করে নিই, ভালো করে ধুয়ে টুয়ে নিই। তো 3টে রসুন, 2টো আলু, 4টে পেঁয়াজ, এই হলো আজকে। এগুলো দেব। মাটন ধুয়ে রেখেছি। আর হচ্ছে আমার 1 চামচের মতন হচ্ছে টক দই আছে, বেশি নেই, সামান্য, তো এটাতেই হয়ে যাবে। তো দিয়ে দিলাম। আর পেঁয়াজ কাটলাম, রসুন, লঙ্কা আর আদা, এগুলো একটুখানি পেস্ট করব। এই যে কড়াই, তারপরে কড়াটা বসিয়ে দিয়েছি। আর সর্ষের তেল দিয়ে বানাবো রান্নাটা। আর একটু আওয়াজ হবে, কেন কি আমি রোডের পাশে থাকি, গাড়ি ঘোড়া সবসময় চলতে থাকে, এই জন্য একটু আওয়াজ একটু ইগনোর করো। এগুলো ছাড়া আমি দিতে পারি না তোমাদের ভালো মতন ভিডিওটা। আর লবণ হলুদ দিয়ে দিলাম। আর একটু আমার ক্যামেরাটা ঘুরে গেছিলো, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, সরি এটার জন্য। অনেক অনেক দুঃখিত। অনেক চেষ্টা করেছি কাটার জন্য, কিন্তু পারিনি। যাই হোক, তো মেন মূলে চলে আসলাম, যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন যে বাটা মশলাটা আছে ওটুকুন দিয়ে দিচ্ছি। বেশি মশলা না, জাস্ট সামান্য। আর মাটনে বেশি মশলার দরকার হয় না। যাই হোক, ভালো করে মেখে নিচ্ছি। আর সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দিচ্ছি, যেন খেতে যেন না আসে। আর ওই যে আলুগুলো, আর আলু ছাড়া মাটন আমাদের বাড়িতে অসম্পূর্ণ। আলুটা মাছ, যেগুলো মাটন হোক চিকেন হোক, লাগবে। তো 2টো তেজপাতা দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে ফোড়নে দেবো 2টো এলাচ, ছোট এলাচ। আর অন্য কিছু দেব না আমি ফোড়নে। আর এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। এই তো আমার ফোড়নে হচ্ছে সামান্য, একটু ভাজা ভাজা করে নিই এগুলো সম্পূর্ণ। ভাজা ভাজা করে এর মধ্যে আমি মাটনটা ছেড়ে দেবো। হালকা একটুখানি লাল করলাম। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো ভেজে রেখেছি। এই যে মাটনটাও হয়েছে ম্যারিনেট। আজকে বেশিক্ষণ করিনি ম্যারিনেট, সময় বড্ড কম, ঢেলে দিলাম। আর এখন নাড়াচাড়া পালা। ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রেখে দেবো। একটু দেখো হয়ে গেল আমার নাড়াচাড়া ভালো মতো। এখন একটু চাপা দিয়ে রেখে দেবো। তো চাপা দিয়ে রেখেছি। এই ধরো 5-7 মিনিট পর আমি খুলে দেখলাম, অনেকটাই সফট হয়ে গেছে। আর পেঁয়াজগুলো গলে গলে গেছে। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিলে পরে তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে এই জলে। আবার চাপা দিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। আর হচ্ছে 2টো, আমরা রসুন খেতে ভালোবাসি মাটনে, তো 2টো হচ্ছে রসুন দিয়ে দিলাম। এর মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে। আর গরম জল বসিয়ে দিয়েছি। আর আমার কষানোটা হয়ে গেছে, মাটন কষা পুরো হয়ে গেছে, একদম কমপ্লিট কষিয়ে নেওয়াটা। এখন এই প্রেশার কুকারে ট্রান্সফার করবো।
যেহেতু আমি একটা সিটি দেবো, বেশি দিব না। একটু ঘিরে নিচ্ছি কুকারে। হয়ে গেল, এখন আমি ঢাকাটা আটকে দিচ্ছি। হয়ে গেল আমার মাটন রান্না। আর এই যে স্যালাড, মাটনও কমপ্লিট। চলো সার্ভ করে দেখিয়ে দিই। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কিছুটা আমি ভাজা মশলা অ্যাড করে দিলাম, আর কিছুই দেবো না। বাস হয়ে গেল আমার মাটন। এখন একটু সার্ভ করার পালা, ছেলেকে খেতে দেবো। আর কড়াইয়ের মধ্যে আবার ঢেলে নিয়েছি। দেখো কিরম হয়েছে কালারটা। আর এ দেখো পেঁয়াজ, লঙ্কা, লেবু, স্যালাড আর মাটন, আর কিছু করিনি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। দেখো কালারটা কি সুন্দর। তো সবাই ভালো থেকো, এখানে এন্ড করছি।